গুড মর্নিং সবাই, কেমন আছো? আবারও একটা নতুন ব্লগ। আজকে লাস্ট ডে আমাদের, মানে আজকে লাস্ট দিন। আমরা আজকে চলে যাব শিলং থেকে গুয়াহাটি। তো আবার গিয়ে ওখানে গুয়াহাটিতে থাকবো। আর আজকের এই হোটেলটা আমরা ছেড়ে দিচ্ছি। তো দেখো বাইরের দিকে মোটামুটি মাম্মাম রেডি, মাম্মামের বাবাও রেডি, আমাদের প্যাকিংও শেষ। মাম্মামের বাবা জাস্ট শেষের দিকে একটু জিনিসপত্রগুলো দেখে নিচ্ছে আর নিজের জুতোটা পরে নিচ্ছে। এই দেখে মাম্মাম নিজের ব্যাগপত্র নিয়ে রেডি। তো এই ব্যাগটা ওকে আমরা এই ট্রেনে ওঠার আগের দিনই, মানে ট্রেনে ওঠার দিন, ট্রেনটা আমাদের লেট ছিল তখন কিনে দিয়েছি। আর ওকে দেখেছি ওদিকে দরজা খোলার চেষ্টা করছে। তো এখান থেকে তো আমাদের হোটেলের, মানে আমরা তো ছিলাম 3rd ফ্লোরে, তো ভিউটা খুবই সুন্দর ছিল, তবে কোনো ব্যালকনি ছিল না, বেশ ভালো লাগছিল। এদিকে মাম্মামের বাবা রেডি, একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নেবে, আর আমি তো অনেকক্ষণ থেকেই রেডি। চলো নিজেকে একবার দেখি। এদিকে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। ব্যাস চলো এবার আস্তে আস্তে বেরোই। খুব সুন্দর ন্যাচারাল ভিউ দেখে দেখে যাচ্ছি। তো একটুখানি মনটা খারাপ লাগছিল, এখন তো যাচ্ছি গরমের দিকে। শিলংয়ে এতটাও গরম ছিল না। এবার আমরা প্রথমে যাব, মানে ডন বস্কো মিউজিয়াম আছে ওখানে যাব, মিউজিয়ামটা দেখে তারপরে যাব গুয়াহাটির দিকে। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি মিউজিয়ামে। এটা হলো মিউজিয়াম, তার পাশে একটা স্কুলও আছে, মানে স্কুল না অ্যাকচুয়ালি ওটা কলেজ। তো কলেজের পাশে মিউজিয়ামটা আছে। আর এত সুন্দর এখানে সাজানো গোছানো সব কিছু। তার উপরে ফুলের গাছগুলো তো তোমাদের আগেই বলেছিলাম যে এখানকার ফুলের গাছ নিয়ে কোনো কথা হবে না। দেখো গোলাপ, কত ধরনের গোলাপ গাছ আছে। আমি খুব খুশি হয়েছি, এখানে মনে হচ্ছিলো যদি থাকতে পারতাম এখানে। এই রকম আর ফুলগুলো দেখেছো, জাস্ট অসাধারণ ছিল ফুল। তারপরে এই রকম সময়ে ওখানে গাঁদা ফুল ফুটেছে, দেখেও ভালো লাগছে। তো চলো ভেতরে যাই। আর অনেকে বলছে ভেতরে ভিডিও করা যাবে না, তবে দেখা যাক, যদি ভিডিও করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে অনেক সিকিউরিটি আছে, তবে ভেতরে অনেক ভালো কিছুও আছে যেগুলো দেখার শিক্ষণীয়। তো খুব সুন্দর সুন্দর এগুলো সব দেখছো, যেগুলো মানে এখানকার অনেক দেশে তাদের ড্রেস আপ কেমন হয়, তাদের পোশাক আশাক নিয়ে এক একজনকে তৈরি করেছে একটা একটা স্ট্যাচুতে, একটা একটা দেশের পোশাক কীভাবে হয় সেগুলো দেওয়া আছে। খুবই সুন্দর ছিল পুরোটা। তো এখন চলে এসেছি ওপরেরই, মানে ওপরের দিকে। ভেতরে আমাদের ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করিনি। এখন এসেছি ওপরেরই, ওদের মানে মিউজিয়ামেরই একটা ক্যান্টিন আছে, যেখানে একটু খাবার খাবো বলে এখানে এসে একটু বসেছিলাম। এই যা, এইবার চলে এসেছি একেবারে মিউজিয়ামের ওপরে। এইখান থেকে পুরো শিলংটা দেখা যায় মোটামুটি, বেশ সুন্দর লাগছিল। তো পুরোটা ভিডিও করিনি, মানে ভেতরে তো আমাদের ভিডিও করা অ্যালাউ ছিল না, তো এখানে জাস্ট একটু ভিডিও করলাম। খুবই ইচ্ছে করছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে, যদিও আমাদের ভিডিও করার জন্য এক্সট্রাভাবে, মানে টিকিট যদি কাটা যায় তাহলে ভিডিও করা যাবে। তো এক্সট্রা 100 টাকা করে চার্জ নিচ্ছিল। সেটা আমাদের মধ্যে, আমাদের তো অনেকটা গ্রুপ ছিল, 3-4 জন কেটেছিল, তাই ভাবলাম চলো আমি না হয় একটা ভিডিও করেই নিই। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য জাস্ট এই অল্প একটা ছোট্ট শট নিয়েছিলাম, এই যা। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর ছিল। একটা রেলিং দেওয়া ছিল, তার মধ্যে একটা রোয়ের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে, ঠিক তার সাইড দিয়ে আর একটা রো আছে, যার সাইড দিয়ে চলে আসতে হবে। তো রোটা না দেখালেও আমি তোমাদের জাস্ট বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, কতটা সুন্দর, দেখেই মনটা ভালো লেগে যাচ্ছিলো এইরকম। তার মধ্যে সবাই আমাদের সঙ্গে ছিল না, মানে এত বড় মিউজিয়াম ছিল যে সবার হেঁটে হেঁটে দেখতে অনেকটা সময় লাগছিল। আর সময়ও লাগছিল এখানে বেশ, মানে অনেকটা সময়। আমাদেরকে তো বলেছিল ঘন্টাখানেক সময় দিচ্ছি দেখার জন্য, কিন্তু মিউজিয়ামটা দেখতে মোটামুটি আমাদের 2.5 ঘন্টা মতো লেগে গেছে। তো এটা লাস্ট, একেবারে ওপরে এসেছি। এখান থেকে চলে যাব নিচে। মিউজিয়ামটা মাটির তলাতেও আছে, 3rd ফ্লোর 4th ফ্লোর পর্যন্ত, আবার ওপরের দিকেও আছে 3rd ফ্লোর 4th ফ্লোর, এইরকম করে টোটাল 8-9 ফ্লোর মতো আছে। তো এই চলো উপরে দূরের ওই পাহাড়টা দেখেছো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘটা এসে পাহাড়েই ছুঁয়েছে। খুবই সুন্দর লাগছিল এই জিনিসগুলো, মানে এতটা সুন্দর যে দেখে মনে হবে একটু দাঁড়িয়ে দেখি, কিন্তু তার তো কোনো উপায় নেই, একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা সবাই আসবে। আর তার সঙ্গে মেঘগুলো দেখছো, মেঘ না তুলো কিছুই বোঝা যাচ্ছিল না। তবে এখানে খুব বেশি ভিডিও করা অ্যালাউ নেই। চলো তাড়াতাড়ি করে এই ট্রেকিংটা শেষ করি, করে তাড়াতাড়ি নিচে নামি, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তো চলো।
চল বেরিয়ে পড়েছি। মিউজিয়ামটা ছিল খুবই সুন্দর, তো তোমরা যারা আসবে অবশ্যই মিউজিয়ামটাতে এসো, সত্যি খুবই সুন্দর ছিল। একটু সময় নিয়ে এসো, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার যাব সোজা গুয়াহাটি। ওখানে গিয়ে দু একটা স্পট দেখে তারপরে যাব হোটেলে। এখানে গাড়িটা আমাদের একটু দাঁড়িয়েছে, পাশেই একটা লেক আছে, দেখো ওপরে ওখানে লেখা আছে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি লেক। তো ওরা সবাই এখানে নামছে, তবে আমরা আর যাব না, আমার আর ভালোও লাগছিল না, নামতে ইচ্ছে করছিল না, এতটা গরম ছিল যে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না, মানে ঠিক কত পরিমাণ গরম না সেটা আর মুখে বলা যাবে না। এইরকম তোমরা না এলে ফিল করতে পারবে না যে গুয়াহাটিতে ঠিক কতটা গরম। তবে আমরা অনেকটাই পৌঁছে গেছি, আর খুব বেশি সময় লাগবে না, ঘন্টা দুয়েক লাগবে মোটামুটি। এই আমাদের 4 ঘন্টা মতো লাগলো আসতে, যাওয়ার সময় আমাদের 7 ঘন্টা মতো লেগেছিল, কারণ একটা রাস্তা একটা ব্রিজ খারাপ ছিল, যেই কারণে আমাদের একটু ঘুরে যেতে হয়েছিল, তাই জন্য এক্সট্রা 3 ঘন্টা মতো লেগেছিল। তো আর কিছু হোক না হোক, এই যে পাহাড়ের যে লাল লাল ফুল কৃষ্ণচূড়া দেখে মন ভরে যাবে। দেখো রাস্তার দুদিকে একেবারে ভর্তি হয়ে আছে, আমি উল্টো দিকের ভিডিও করছি না, তাহলে তো খুব একটা ভালো বুঝতে পারবে না তোমরা। তো দেখো একেবারে পুরো রাস্তাটা একেবারে একই রকম ফুলে ঢাকা, দূর থেকে এত অপরূপ সুন্দর লাগছিল, তো বেশ সুন্দর লাগছিল, মানে অসাধারণ জিনিসগুলো ছিল। তো দেখো ভর্তি পুরো, এগুলো মনে হয় পাহাড়ি ফুলই, তবে আমাদের বাড়ির ওইদিকেও এইসব ফুল পাওয়া যায়। চলে এসেছি একেবারে আমাদের যেখানে থাকবো আমরা, মানে এখান থেকে আমাদের হোটেল খুব একটা দূরে না। প্রথমে আমরা যাব বশিষ্ঠ মুনির আশ্রম। মামামকে দেখো সামনে ওর পাপার হাত ধরে হাঁটছে, তো চলো এখানে যাই। আর সামনে একজন আছে, একজন না অনেকজন, তোমাদেরকে দেখাবো। শোনা দেখ দেখ কিরম বসে আছে। এই বেশি ছুটিস না বাবা, ওরা যদি ভয় পায় তখন কিন্তু। যাচ্ছ কেন ওইদিকে? বুদ্ধি দেখো, দেখেছি দেখেছি। কে 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 তাই তোমার ভালো লেগেছে? আচ্ছা বেশ, চলো যাই। বশিষ্ঠ দেখা হয়ে গেল, এবার বালাজি দেখা হয়ে যাবে। বালাজি যাওয়ার কি আবার দাঁড়িয়ে গেলে কিনা ধরো, দাঁড়ানো চলবে না। দেখো বজরংবলী প্রণাম করো। যদিও এখানে এখন সন্ধে, কিন্তু এতটাই গরম যে পায়ের তলা পুরো জ্বলছে মনে হচ্ছে, মানে মন্দিরটা পুরো এখনও গরম হয়ে আছে, মন্দিরের যে মেঝেটা। তো এই আর তোমাদেরকে যাদেরকে দেখাবো বললাম, দেখলে তো একেবারে ওরা শয়ে শয়ে আছে, সবার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, চলে এসেছি মন্দিরের ভেতরে। ওই যে দূরে ওইদিকে একটা শিবলিঙ্গ আছে, ওখানে সবাই পুজো দেব, তারপরে একটু বাইরের দিকে যাব। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি বাইরে। এখানে একটা বশিষ্ঠ মুনি, মানে আরেকটা ঠাকুর আছে, তবে গেটগুলো বন্ধ, সন্ধে হয়ে গেছে। আর এদিকে উনি হলেন বশিষ্ঠ মুনি, যার এখানে মূর্তি আছে। চলো একটু প্রণাম করে নিলাম।
চলো, এখানে হয়ে গেছে, প্রণাম করে নিয়েছি, আমরা সবাই পুজোও দিয়ে দিয়েছি। এইবার যাব নেক্সট যেখানে, তো সেটা আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো এবার আস্তে আস্তে ব্লগটা শেষ করি, আর নেক্সট স্পটের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। পরের স্পটটা কি, পরে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা।